আল্লাহ তাআলা দেখেন বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুন্দর একটি কথা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা, কোরআনের কথা এমনভাবে উপস্থাপন করা, মনে হয় যে আপনি এখন শুনবেন এই কথাটি এখনই নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার রাসূলের অনুগত্য করো, রাসূলকে ভালোবাসো। আমরা আল্লাহকে ভালোবাসি, সেজদা করতে আসছি আল্লাহ তাআলা, কিন্তু আমার রাসূলকে যদি ভালো না বাসি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সেই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজনের থেকে, এক কথায় সকল কিছুর থেকে আমি তোমাদের কাছে প্রিয় না হব। কথাটা বোঝা গেছে? কত কঠিন কথা। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূল তোমাদের কাছ থেকে, তোমাদের চেয়ে, সমস্ত কিছুর চেয়ে আমি তোমাদের কাছে প্রিয় না হব। তাহলে পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমার রাসূল প্রিয় হতে হবে। সম্মানিত হাজির, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার আমাদেরকে একত্রিত করেছেন কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শোনার মতো। আরও সব থেকে ভাগ্যবান তারা যারা আজকের দিনটা হলো স্পেসিফিক একটি দিন, যেমনিভাবে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তেমনিভাবে আজকে আবার হলো 12ই রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যে এই দিনে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বজলের সর্বনবী সৈয়দ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসে, ধন্য করেছিলেন পুরো পৃথিবীকে, পুরো জাতিকে। এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কলুষিত একটি যুগ ছিল, সেই যুগ থেকে সোনালী যুগ, তার অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় তাকে পাঠিয়েছেন, সেই যুগটাকে সেই সোনালী যুগ করে তুলেছিলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এত সৃষ্টির ভিতরে মানুষদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ হিসাবে। তাই আজকে আমরা যেই আয়াতটি তেলাওয়াত করেছি এবং হাদিসটি আপনাদের সামনে বলেছি, আয়াত ও হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। যেহেতু এই 12ই রবিউল আউয়াল মাস, এই জন্য আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা শুনতে চাচ্ছি বা শোনাবো, সেই বিষয়টি হলো রাসূলের জীবন থেকে আমরা কি শিক্ষা অর্জন করব। রাসূলের জীবন থেকে আমরা আসলে, তার জীবনে তো অনেক কিছু আছে। আমরা প্রতি বছরে এই রবিউল আউয়াল মাস না, আমরা যদি সারা বছর, আমরা বছরে মাস কয়টা পাই বলেন তো? কয়টা মাস থাকে? 12টা। আর এই 12টা মাসের ভিতরে এক মাসের দিন কয়টা থাকে? 30 দিন। আর এই 30 দিনের ভিতরে যদি একদিনে কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা। এই এত সময় ধরে যদি আমরা রাসূলের আলোচনা করি, রাসূলের জীবনী নিয়ে কথা বলি, রাসূলের আদর্শের উপরে কথা বলি, রাসূলের জীবনী থেকে আমরা কি শিক্ষা অর্জন করব, এই বিষয় নিয়ে কথা বলি, টোটালি যদি পুরো জীবনী নিয়ে কথা বলতে যাই তাহলে এত সময় যদি কথা বলি তাহলেও আমাদের কথা শেষ হবে না। কেননা রাসূলের প্রত্যেকটা জীবনী, আপনার রাসূলের একদম শিশুকাল থেকে, জন্মকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সকল স্তরে আমাদের জন্য রয়েছে শিক্ষা, আমাদের জন্য শিক্ষা রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা
টোটালি যে বিষয়টি, যে কনসেপ্টটি আমাদের বোঝা উচিত, আমরা সেই জিনিসটি বুঝি না। আমাদের মাঝে এরকমভাবে উপস্থাপন করা অনেক সময় হয়ে থাকে, অনেক সময় হয় না। এই জন্য আমরা একটি কথা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আলী ইমরান, এই আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, বলে রাসূল আপনি বলে দিন, যদি কেউ ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে, সে জানি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে। আল্লাহকে যদি কেউ ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। এখানে তো কথার আওয়াজ কিসে? একজনে গিয়ে নিষেধ করে, মনোযোগ আকর্ষণ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তার গুনাহগুলি ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো রহমান গফুরুর রহিম, আল্লাহ সমস্ত কিছু ক্ষমাশীল। আল্লাহ তাআলা এই আয়াতে এই শাব্দিক একটি অনুবাদে কি বললেন, কিন্তু এর বিশাল ব্যাখ্যা আমরা যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে একটি কথা বুঝতে হবে যে সময় আজকে এমনিতে একটু কম, যেহেতু আমাদের আপনারা জানেন যে আমাদের আজকে একটি আছে, অনুষ্ঠান আছে নামাজের পরপরই। তো সেই ক্ষেত্রে আমরা যারা পারি ওই অনুষ্ঠানে আমরা অবশ্যই অ্যাটেন্ড করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অবমাননায় যে আমরা একজন মুসলিম হিসাবে আমাদের যে দায়িত্ব, দল মত নির্বিশেষে একটি কথাই বলতে চাই, সেটি হলো আমার রাসূল কোনো অঙ্গ সংগঠনের নয়, আমার রাসূল আমার একলার নয়, আমার রাসূল গোটা মুসলিম উম্মার। এই জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা আমাদের এই বানুইপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমরা জুমার পরপরই আমরা একটি মিছিল অ্যাটেন্ড করব, প্রতিবাদী মিছিল। এখানে আল্লাহ রাসূলকে যে অবমাননা করা হয়েছে এই নিয়ে আমরা কিছু কথা বলবো। আপনারা আপনাদের ইমানি দায়িত্ব নিয়ে এখানে আপনারা কথা বলবেন, থাকবেন, অল্প কিছুক্ষণের সময়ের জন্য হলেও আপনারা যাবেন না, এই আমাদের এই প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করবেন। আল্লাহর রাসূলকে যারা অবমাননা করে আর আমাদের মুসলিম জাতির বুকে যাদের কষ্ট না লাগে, সে কোনো মুসলিম নয়, সে আল্লাহ রাসূলের উম্মত নয়। কেননা যেই রাসূল আপনাকে আমাকে শাফায়াত করবে, যেই রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দেখেন বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুন্দর একটি কথা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা, কোরআনের কথা এমনভাবে উপস্থাপন করা মনে হয় যে আপনি এখন শুনবেন এই কথাটি এখনই নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার রাসূলের অনুগত্য করো, রাসূলকে ভালোবাসো। আমরা আল্লাহকে ভালোবাসি, সেজদা করতে আসছি আল্লাহ তাআলা, কিন্তু আমার রাসূলকে যদি ভালো না বাসি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সেই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজনের থেকে, এক কথায় সকল কিছুর থেকে আমি তোমাদের কাছে প্রিয় না হব। কথাটা বোঝা গেছে? কত কঠিন কথা। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূল তোমাদের কাছ থেকে, তোমাদের চেয়ে, সমস্ত কিছুর চেয়ে আমি তোমাদের কাছে প্রিয় না হব। তাহলে পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমার রাসূল প্রিয় হতে হবে। সম্মানিত হাজিরিন, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের যেই রাসূল আমাদের জন্য, এই ইসলামের জন্য এত কষ্ট করেছেন, কি কষ্ট করেছেন আপনারা জানেন। তারপরও আপনাদের মন মাইন্ডে একটু স্মরণ করে দেওয়ার জন্য, যেই রাসূলকে বলা হয়েছে তুমি ইসলামের দাওয়াত দিও না, তুমি কি নেতা হতে চাও, তুমি কি সম্পদের মালিক হতে চাও, তুমি কি ক্ষমতা চাও, তুমি কে চাও, তুমি সুন্দর নারী চাও, সেই নারী তোমাকে দেওয়া হবে। তুমি সম্পদের মালিক হতে চাইলে সেই সম্পদের মালিক তোমাকে বানানো হবে। তুমি যদি ক্ষমতা চাও, সেই ক্ষমতা তোমাকে দেওয়া হবে। তারপর তুমি ইসলামের এই দাওয়াতি কাজ করো না। সেই রাসূল কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফিররা তোমরা শুনে নাও, আমার এক হাতে যদি তোমরা চাঁদকে এনে দাও, আর এক হাতে যদি তোমরা সূর্যকে এনে দাও, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ থেকে বিরত থাকবো না। এত কিছু দেওয়ার পরেও তোমরা যদি এটাও এনে দিতে পারো, ওই চাঁদ যদি নামিয়ে এনে দিতে পারো, ওই সূর্যকে যদি আমার হাতে নামিয়ে এনে দিতে পারো, তারপরও আমি এই দাওয়াতের কাজ ছাড়বো না। আর আমরা সেই রাসূলের অবমাননায় আমার অন্তর কাঁদে না। আমরা কেমন মুমিন, আমরা কেমন উম্মত। এই জন্য একটি কথা মনে রাখতে হবে, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এটা যেমনিভাবে বলতে পারি, কিন্তু রক্ত দেওয়াও যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন সাহাবায়ে আজমাইনরা। তারা ইসলামের জন্য নিজের জীবনকে পরোয়া পর্যন্ত তারা করেননি। কিন্তু আজকে আমরা ইসলামকে এমন একটা জায়গায় নিয়েছি, রেডিমেড ইসলাম পেয়েছি, রেডিমেড ইসলাম গ্রহণ করেছি, রেডিমেড খাচ্ছি আর যাচ্ছি। মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, এটাকে যতটা সুন্দরভাবে মেনে নিতে পারি, কিন্তু ইসলামের জন্য যে রক্ত দেওয়া, এটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা কি আপনি জানেন? ইসলামকে তাজা করার জন্য মুসলমানদের রক্ত দেওয়া লাগবে, কিন্তু সেই রক্তটা কিভাবে দিবে? সেই রক্তটা হলো এরকম যে আমরা কারো মারামারি, কাটাকাটি, হানাহানিতে যাই না। আমরা সেই রাসূলের উম্মত, যেই রাসূলের চেহারা দেখে, যেই রাসূলের উত্তম আচরণ দেখে মানুষ কি ইসলামের পথে এসেছে, সেই রাসূলের আদর্শ আমরা ধরে রেখেছি, সেই আদর্শে আদর্শবান। কিন্তু এই জন্য রাসূলের অবমাননায় আমরা তো চুপ থাকতে পারি না, আমরা চুপ থাকবো না। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাঈদার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি, যেই কিতাবটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন, যেই কিতাবের অনুকরণ আমরা করি, সেই কিতাবটি হলো একটি নূর, যে নূর দিয়ে আমরা আলোয় আলোকিত হব। একটি কথা মনে রাখবেন, যখন দিন হয় সূর্যের আলো পাই, সূর্যের আলো পেয়ে যখন আমরা সমস্ত কিছু দেখতে পাই, আবার যখন এই দিন চলে যায়, আবার যখন আমরা রাত হয়ে যায়, তখন আমরা অবশ্যই বিদ্যুতের আলোয় আলোকিত হই। বিদ্যুৎ না থাকলে কোনো কুপির, কোনো প্রদীপের আলোয় আলোকিত হই। একটি কথা চিন্তা করুন, আপনার প্রদীপও আছে, বিদ্যুৎও আছে, আপনার সমস্ত কিছু থাকার পরেও আপনি আর চোখে দেখতেছেন না, দিনও আছে, এই দিনের আলো আপনি পাচ্ছেন, প্রদীপের আলো আপনি পাচ্ছেন, আবার বিদ্যুতের আলো আপনি পাচ্ছেন, কিন্তু আপনি চোখে দেখতেছেন না। এটা আবার কেমন? এত কিছু থাকার পর তো অবশ্যই চোখে দেখার কথা। এটা হলো এই ব্যক্তিদের কথা যাদের চক্ষু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের চক্ষুকে বন্ধ করে দিয়েছেন। আমাদের অন্তরের চোখ খোলা লাগবে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি মুজাহাদা করবেন না, চেষ্টা করবেন না, আর ইসলামকে কায়েম করবেন, ইসলামের রেডিমেড কথা শুনবেন। এটা হলো ওই দাওয়াত খাওয়া হুজুরের মতো, যে হুজুর শুধু দাওয়াত খেতেই জানে। যেখানে সঠিক কথা বলা লাগবে সেখানে আপনি গর্জে উঠবেন না, যেখানে ন্যায় বিচার করা লাগবে সেখানে আপনি ন্যায় বিচার করবেন না। এটা কোন ধরনের আদব? এটা আমার রাসূল করেন নাই, আমার রাসূলের সাহাবীরা এটি করেন নাই। তারা ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আমার রাসূল চাইলে সেই আরবের ভিতরে সব থেকে ধনী হতে পারতেন, সব থেকে শান্তির জায়গা তার থাকতেন। এত কিছু থাকার পরেও যেই রাসূলের জীবনের শুরু এবং শেষে কোনো গুনাহ নাই, সেই রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ হিসেবে তাকে পাঠিয়েছেন। সেই রাসূলকে তারা কত অবমাননা করেছে, কত না কষ্ট সেই রাসূল করেছে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা একটি কথাই জানব, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা যদি প্রকৃত আশিক হতে চাই, অবশ্যই রাসূলের ভালোবাসা আমাদের থাকতে হবে। সম্মানিত হাজরিন, আপনি বাবা হতে পারেন, আপনি কোনো নারীর স্বামী হতে পারেন, আপনি যেখানেই থাকেন না কেন, প্রত্যেকটা স্তরে স্তরে আমার রাসূলের শিক্ষা। আপনি চিন্তা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে কত আদর করতেন, তার একমাত্র কন্যা। সেই নবী বাবা হিসাবে কি আচরণ করতেন, আর আপনি আমি বাবা হিসাবে কি আচরণ করি, সেই শিক্ষা গ্রহণ করেন। রাসূলের জীবনী থেকে একটি জিনিসই গ্রহণ করবেন, আমার রাসূলের আদর্শ কি ছিল, আমার রাসূল স্বামী হিসেবে কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিভাবে ভালোবাসছেন, খাদিজাকে কিভাবে ভালোবাসছেন। আপনি যদি চিন্তা করেন, আপনি ব্যবসায়ী, আল্লাহ রাসূল ব্যবসা করছেন কিভাবে, তার কার্যক্রম কিভাবে পরিচালনা করছে, আপনি আল্লাহ রাসূলের ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা দেখে আপনার জীবনের ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করবেন। আপনি যদি কোনো ক্ষমতাশীল লোক হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করেছেন, সেইভাবে আপনি পরিচালনা করেন। এই জন্য আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা স্তর বাই স্তর আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবীদের কত ভালোবাসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর নিক্ষেপ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করা হবে এমন একটি সময় আল্লাহ রাসূলের সাহাবীরা দেখে ফেললেন। সাহাবীরা গিয়ে আল্লাহর রাসূলকে ধরে বসলেন, জানি তার পিঠে তীরগুলি এসে লেগে যায়। সাহাবীরা চিন্তা করলেন, কি আনুগত্য, চিন্তা করেন, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এরকমভাবে ধরে রাখি, তীরের সামনে যদি আমি থাকি, তাহলে আমার পিঠ মোবারক আল্লাহ রাসূলের পিছনে লেগে যাবে, এটা বেয়াদবি হতে পারে। এই জন্য আল্লাহ রাসূলের সামনে না গিয়ে নিজের সামনা মোবারক আল্লাহ রাসূলের পিঠের সাথে লাগিয়ে পিঠটি ওই তীরের দিকে নিক্ষেপ করলেন, আর সমস্ত তীরগুলি এসে ওই সাহাবীর গায়ে লাগলেন। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আর আমরাও আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমরা আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসি, যে রাসূলকে অবমাননা করলে, যে রাসূলকে ব্যঙ্গ করলে আমাদের অন্তরে কষ্ট লাগে না, যে রাসূলের অবমাননা আমাদের অন্তর কাঁদে না, সেই কোনো উম্মত আমরা হতে পারি না। যে রাসূল যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কঠিন মুহূর্তে যাওয়া হবে, বিচার শুরু করার জন্য দোয়া করা হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না আমি পারবো না, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিমের কাছে যাওয়া হবে, ইব্রাহিম বলবেন, না না আমি পারবো না, তোমরা যাও অমুক নবীর কাছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না এই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য আর কান্নাকাটি লাগবে না, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এই রাসূলের জন্য আমাদের মন কাঁদে না? এই রাসূলের ভালোবাসায় যদি আমরা নিজেকে সমর্পণ না করতে পারি, তাহলে আমরা সেই রাসূলের উম্মত হিসাবে কিভাবে আমাকে নিজেকে পরিচয় দিতেও তো লজ্জা লাগবে যে আমরা হলো সেই রাসূলের উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহ রাসূলের কাছে বলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কিয়ামত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি যে এত বড় একটি প্রশ্ন করলে, কিয়ামত কবে হবে? তুমি কিয়ামতের জন্য কি গুছিয়েছো, কি অর্জন করেছো, কি নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করলেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে, তাহলে তুমি কি গুছিয়েছো? আমরা যখন পরীক্ষা আসে তখন পরীক্ষার সময় আলাদা একটা প্রিপারেশন নিয়ে থাকি, বছরে না পড়লেও পরীক্ষা রাতে খুব পড়ি, দেখা যায় হলে গিয়ে সব ভুলে গেছি, কিছুই মনে নেই। এরকম একটি অবস্থায় আল্লাহ রাসূল যখন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তুমি কি নিয়ে যাবে, কি অর্জন করেছো? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি অনেক কিছু অর্জন করতে পারি নাই, আমি বেশি আমল করতে পারি নাই, অনেক রোজা রাখতে পারি নাই, কিন্তু আমার ভিতরে একটি জিনিস আছে, সেটি হলো আমি আমার জীবনের থেকেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, আমার রাসূলকে বেশি ভালোবাসি। এই জন্য ওই সাহাবীকে বললেন, আল্লাহর রাসূল তুমি শুনে নাও, তুমি যদি তোমার রাসূলকে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তুমি যাকে বেশি ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। শুধু রাসূলের কথা নয়, পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবা, 9 নম্বর সূরা, সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল হাসরের ময়দানে তুমি যাকে বেশি ভালোবাসবে, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, তুমি তার থেকে তোমার রাসূলকে যদি বেশি ভালোবাসো, হাদিস শরীফেও এই কথা উল্লেখ করা হয়েছে, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার কাল হাসর হবে। এই জন্য জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। জাবের বিন সামুরা উনি বললেন, আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন, একদিন পূর্ণিমা রজনীতে আমি হেঁটে যাচ্ছি, ওই রাত্রে আল্লাহর রাসূলের সাথে দেখা হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি একবার তাকালাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের দিকে তাকাই, আমি দেখলাম ওই পূর্ণিমার চাঁদের থেকে আমার রাসূলের চেহারা সুন্দর বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছিল। আপনারা জানেন যে আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৌন্দর্য মণ্ডিত দিয়ে সৃষ্টি করেছিলেন। পৃথিবীর সৌন্দর্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি ভাগ দিয়ে পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, আরেক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, আমি এই সৌন্দর্য দুইটিকে যদি একত্রিত করা হয়, তাহলে আমার রাসূল এই দুইটি সৌন্দর্যকে একত্রিত করা হলে যেই পরিমাণ সৌন্দর্য হবে, তার থেকে 1000 গুণ বেশি সৌন্দর্য দিয়ে আমি আমার রাসূলকে তৈরি করেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে ভালোবাসায় যখন জুলাইখা পড়লেন, জুলাইখাকে যখন অপবাদ দেওয়া হলো, তুমি কিভাবে ইউসুফের ভালোবাসায় পড়ে গেলে,
এই অপবাদের পরে জুলাইখা সবাইকে দাওয়াত দিলেন। ঘটনা বিরাট, এই ঘটনায় আজকে যাব না, শুধু এতটুকুই বলবো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এবং জুলাইখার নামে যখন অপবাদ দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা সে চিন্তা করলেন, যেহেতু আমাকে অপবাদ দেওয়া হয়েছে, আমি কেন ইউসুফের প্রেমে পড়লাম, কেন ইউসুফকে ভালোবাসলাম, তাহলে আমি একটি কাজ করি, এই মিশরের সমস্ত মহিলাদেরকে আমি আজকে দাওয়াত দিব। যখন দাওয়াত দেওয়া হয়, সবার হাতে একটি ছুরি একটি ফল দেওয়া হয়, কিন্তু প্রতিমধ্যে যখন তাদেরকে বলা হয় যে আজ আপনারা এখন এখানে আপনারা আপনাদের ফলগুলি কেটে খাবেন, প্রতিমধ্যেই যখন তাদেরকে হুকুম করা হয় এখনই আপনাদের ফল আপনারা কাটেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওখানে বের করলেন, সমস্ত মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল হাত কেটে ফেললেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, আর সেই ইউসুফের থেকেও আল্লাহ রাসূলকে এত সুন্দরভাবে তৈরি করেছিলেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে ইউসুফকে দেখে যদি মিশরের সমস্ত মহিলারা তাদের হাতকে কেটে ফেলে, তাহলে আমার রাসূলকে যদি কেউ দেখতো তাহলে তাদের কলিজাগুলি কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমার রাসূল। যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, তখন মানুষ চিন্তা করে যে ইসলামের পথে মানুষ আসবে, মানুষ ইসলামের পথে আসার জন্য আল্লাহ তাআলার একটি হুকুমাত লাগে, আল্লাহ তাআলার একটি ভালোবাসা লাগে। কিন্তু এই ভালোবাসার পথটা তো আমাদের তৈরি করতে হবে। আপনি যদি ময়লা আবর্জনা আপনার অন্তরে থাকে, আপনার অন্তরে যদি পাক করতে করতে কালো হয়ে যায়, তখন আপনার পৃথিবীর সমস্ত কিছু ভালো লাগবে, কিন্তু ইসলামকে আপনার ভালো লাগবে না, কোরআনকে ভালো লাগবে না। এই জন্য অন্তরটা পরিষ্কার করতে হবে। অন্তরটা পরিষ্কার করলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আপনার অন্তরে সৃষ্টি হবে। আমরা মানুষদেরকে ভালোবাসি, এটা আমরা সবাই জানি ভালোবাসি, কিন্তু ভালোবাসার কিছু গুণাবলী আছে। ভালোবাসার গুণাবলী এরকম যে আল্লাহ তাআলা মানুষদের ভিতরে সৌন্দর্যমণ্ডিত কিছু চেহারা দান করে, এই জন্য আমরা মানুষকে ভালোবাসি। মানুষের কিছু গুণাবলী দেখে মানুষকে ভালোবাসি। এরকম এক্সেক্ট অনেক কিছু কারণ থাকে মানুষকে ভালোবাসার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটা নবীকে কিছু স্পেসিফিক ক্ষমতা, কিছু দক্ষতা, কিছু গুণে গুণান্বিত করেছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে কি চারিত্রিক গুণাবলী দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাবলীগী গুণাবলী দিয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্যাগের গুণাবলী দিয়েছিলেন। সেই ছোট্ট বয়সে তার বাবা বলেছিলেন, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার, তুমি কি বলো? সে রাজি হয়ে গেলেন। কি ত্যাগ ছিল তার ভিতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছিলেন। এরকম ভাবে প্রত্যেকটা নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্পেসিফিক ভাবে সমস্ত নবীদেরকে কিছু কিছু গুণে গুণান্বিত করেছিলাম, কিন্তু আমার রাসূলকে সমস্ত গুণে গুণান্বিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, যেই রাসূলকে এত গুণে গুণান্বিত করেছে, সেই রাসূলকে ভালোবাসতে হলে অবশ্যই আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। সেই ত্যাগ কিন্তু আমরা করি না। রাসূলকে আমরা অটোমেটিক পেয়েছি, আমাদের বাপদাদারা মুসলমান, সেখান থেকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুসলিম হতে কত ত্যাগ লাগে এটা আমরা বুঝতে পারি নাই। এই ইসলামটা আমাদের সাথে অটোমেটিক চলে আসছে, আমরা এরকম অটোমেটিক পেয়ে গেছি, কিন্তু ইসলামের জন্য যারা ত্যাগ করেছে তাদের ইতিহাস পড়ুন, ইসলামটা কত কষ্টে এসেছিল। ইসলামের জন্য সাহাবীরা, আল্লাহ রাসূলরা কত কষ্ট করেছেন। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা রাসূলের মহব্বতেই যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, কেউ যদি একবার বলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, আমি তার গর্দানটা কেটে ফেলে দিব। এরকম কঠিন কথা যখন বললেন, আবু বকর শোনার পরে আবু বকর একটি আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা সেই আয়াতটি পবিত্র কোরআনে বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل। মুহাম্মদ তোমাদের একজন নবী ছাড়া আর কিছুই নয়, ইতিপূর্বে অনেক নবী এসেছিলেন আবার চলে গিয়েছেন। এই কথা যখন ওমর শুনলেন সমস্ত হাত পা ছেড়ে দিয়ে ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন। একটি কথা মানতে হবে, আমরা রাসূলের উম্মত, নবীকে ভালোবাসি, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। খালি নামই চললে হবে না, জীবনের সাথে প্রত্যেকটা কাজে তাদের বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা সুন্নতের অনুসরণ করি না, ফরজ দেখি না, নফল দেখি না, সামান্য কিছু হলে কতাকতি মারামারি আলেম ওলামাদের ভিতরে কাদা ছোড়াছড়ি। কেন? সবাই তো আলেম, সবাই তো এক আল্লাহর কথা বলে, তাহলে আমাদের ভিতরে এত দলাদলি কেন? সবাই তো সবার সাথে ভালো আচরণ করতে পারে, সবাইকে সবাই আগাইতে পারে। আপনিও যে আল্লাহর কথা বলতেছেন, আমিও তো সেই আল্লাহর কথা বলতেছি। আপনি যে রাসূলকে ভালোবাসেন, আমি তো সেই রাসূলকে ভালোবাসি। এই জন্য আমি আপনাদের সামনে 8টা পয়েন্ট তুলে ধরতে চাই। বিস্তারিত আলোচনা করা যাবে না, শুধু পয়েন্টগুলি বলতে চাই এই জন্য যে আমরা এই 8টি বিষয় আমরা অন্ততপক্ষে আমাদের জীবনে বাস্তবায়ন করব। প্রথমেই হলো সুন্নতের অনুসরণ করা। আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নত আমাদের দাড়ি আমাদের অনেকের নেই। এই জন্য এখন থেকে একটি নিয়ত করেন, এই রবিউল আউয়াল মাস, আজকে 12ই রবিউল আউয়াল, আজকে এখন থেকে যারা এখনও দাড়ি রাখতে পারেননি তারা আজকে থেকে দাড়ি রাখবেন, এরকম একটা প্রতিশ্রুতি নিজের সাথে নিজে নেন। আপনাকে কেউ বলা দরকার নেই, আপনি রাসূলের উম্মত, এই রাসূলের দাড়ি আপনি আর ফালাবেন না। এতদিন যা করেছেন, এই সুন্নতের অনুসরণ আপনি করেন। দ্বিতীয় হলো সাহাবীগণ রাসূলকে কীভাবে ভালোবাসেন, তাদের মর্যাদা এত কেন বেশি, তাদের ভালোবাসার অবস্থান কি ছিল, তারা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসে এত মর্যাদাবান হয়েছেন। এই জন্য সাহাবীদের মতো আমাদের ভালোবাসা লাগবে আল্লাহ রাসূলকে। তৃতীয় নাম্বার হলো আমরা বেশি বেশি দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের শানে আমরা বেশি বেশি দুরূদ পড়ব। হাঁটতে চলতে বসতে আমরা আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ব, এটা হলো আল্লাহ রাসূলের ভালোবাসার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাসূল তার পরিবারকে আমরা ভালোবাসব, শুধু আল্লাহ রাসূলকে নয়, আল্লাহ রাসূলের পরিবার যারা ছিলেন তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। এই জন্য আল্লাহ রাসূলের পরিবারকেও ভালোবাসতে হবে। তারপরে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমাদের রওজা জিয়ারতের একটি নিয়ত থাকতে হবে। আমরা যেভাবে একটি পরিকল্পনা করি না যে আমি এই মাসে এই কাজটি করব, এই বছর 2020 চলে গেল, 2021 সালে আমি ওই কাজটিতে হাত দিব। এই যে একটি পরিকল্পনা আমরা করে থাকি, এই পরিকল্পনার ভিতরে অন্যতম একটি পরিকল্পনা থাকতে হবে যে আমি অমুক বছর, আমার হাতে একটি বছর আছে, এই একটি বছরের ভিতরে আমি যা পারি আমি টাকা জমাতে থাকি, আমার রাসূলের রওজাতে আমি যাব। আর কিছু করতে পারি আর না পারি, বাড়ি করি গাড়ি করি যাই করি, এগুলো যদি নাও করতে পারি তাহলে মৃত্যুর আগে একবার হলেও সেই রাসূলের রওজা জিয়ারাত করব। এটা হলো প্রকৃত প্রেমিক যারা রাসূলকে ভালোবাসে তাদের এই জিনিসটা থাকতে হবে। তারপর হলে কোরআনকে ভালোবাসা, যেই কোরআন রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আমরা এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা এখানে যারা আছি তারা কোরআনকে সহিভাবে পড়তে পারি। এই জন্য আমি কিন্তু আমাদের এই মসজিদে প্রতি সোমবার একটি বয়স্কদের কোরআন শিক্ষার আসর, ফ্রি কোরআন ক্লাস চালু করেছি। যারা কোরআন পারে না, লজ্জা কিসের, কেউ তো পারে না, এটা তো যারা না পারবে তারাই তো ক্লাসে আসবে। এই জন্য অনেকে লজ্জাবোধ করে যে আমি তো পারি না, বলতে পারি না, তাহলে ওখানে গিয়ে আবার নিজে লজ্জিত হব না। ভাই, আপনি পারেন না বিধায় তো ওখানে আপনার জন্য কোরআন ক্লাসের আয়োজন করা হয়েছে। এই জন্য যারা কোরআন পারেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আল্লাহ রাসূলের, সবাই আমরা রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, কিন্তু যেই রাসূলের উপরে এই কোরআন নাজিল হলো সেই কোরআনই তো আমরা পড়তে পারি না, তাহলে আমরা কেমন উম্মত হলাম? এই জন্য কোরআন পড়তে জানতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন এমন জিনিস না আপনি প্যাকেট করে আপনার ঘরের টেবিলের ভিতরে রেখে দিলেন, এটা এরকম না। আপনি প্রতিদিন সকাল বিকাল কোরআন পড়েন, একবেলা অন্ততপক্ষে কোরআন পড়েন। আর এই কোরআন না পারলে আপনি পড়বেন কিভাবে? এই জন্য আপনারা প্রতি সোমবার আমাদের মসজিদে আসতে পারেন, ফ্রি কোরআন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যা পারেন ইনশাল্লাহ, আমার কাছে মনে হয় আপনারা সাকসেসফুল হবেন, কারণ এখানে যারা পড়তেছে দিনে দিনে তারা ইমপ্রুভ করতেছে। তো আপনারাও আপনাদের থেকে অনেক দুর্বল এখানে ক্লাস করতেছে, তারা ভালো করতেছে, আপনারা পারলে এখানে ক্লাসে অ্যাটেন্ড করবেন।
তারপরে দুনিয়ার প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে, দুনিয়াকে আমরা ভালোবাসতে পারবো না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে আমরা দুনিয়ার মুখে পড়ে আমরা আখেরাতকে ভুলতে পারবো না, দুনিয়ার ভালোবাসায় পড়ে আখেরাতকে ভোলা যাবে না। এই জন্য আমরা আগে আখেরাতকে প্রাধান্য দিব, তারপরে দুনিয়া। আর যখন আখেরাতকে প্রাধান্য দিব তখন দুনিয়া অটোমেটিক চলে আসবে আমার পিছনে। এই কথাগুলি আমাদের মেনে চলতে হবে। আলোচনা অনেক বড় ছিল, শুধু আজকে তাড়াতাড়ি আলোচনাটা শেষ করলাম যে আমাদের নামাজের পরে যে প্রোগ্রামটি আছে আপনারা সবাই আমাদের সেই মিছিলে অ্যাটেন্ড করবেন। আর নামাজের পরে আমাদের বাঙালিপাড়া কাঠ ব্যবসায়ী আব্দুর রব সাহেব, ওনার জন্য মিলাদ আছে। আমরা সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের নামাজের পরেই প্রোগ্রাম, আমরা শুধু একটু দোয়া করব, দোয়ার পরেই আমরা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। আমার পক্ষ থেকে আপনাদের মুসল্লিরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ, আমরা সবাই রাসূলকে ভালোবাসি, দলমত সিলসিলা নির্বিশেষে। আমরা সবাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, এটা দেখার বিষয় না। আমরা সবাই রাসূলের উম্মত। পৃথিবীর গোটা মুসলিম জাতি সবাই এই প্রতিবাদে সামিল হয়েছে। আপনার দরকার না, এটা আপনার ওয়াজিব কর্তব্য। আপনি যদি মনে করেন আমি তাদেরকে ঘৃণা করি, তাদের পণ্যকে বর্জন করব, এটা হলো ক্ষুদ্র জ্ঞান। আল্লাহ রাসূল যদি চিন্তা করতেন আমি ওই কাফেররা যখন দাওয়াতে আমাকে এতই বাধা দিচ্ছে, তাহলে কাফেরদেরকে বলবো ঠিক আছে তোমরা এই পূজা করো, আমি আমার ধর্ম গ্রহণ করি, তাহলে তো হয়ে যেত। যার যার ধর্ম সে গ্রহণ করবে, উৎসব সবাই গ্রহণ করবে। এটা নয় ভাই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন সব জায়গায় খাটবে না। আপনি যদি মনে করেন পিঠ বাঁচাবেন, এটা কিন্তু আল্লাহর কাছে দায়সারা হয়ে যায়। আর আল্লাহ তাআলা আপনার মনের খবর জানে। এই জন্য পিঠ বাঁচানোর চিন্তা করবেন না। ইসলামের জন্য জীবন দিয়েছে সাহাবীরা। আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন কেন? যেই রাসূলকে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল। উহুদ পাহাড় যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হতো, আল্লাহ বললেন হে রাসূল আপনি বলুন, আমি পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেই, আপনার কোনো কষ্ট নেই। আল্লাহ রাসূল বললেন না, আমি শান্তি চাই না। আল্লাহ রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল পড়ে গেলেন, বিশাল ঘটনা। কিন্তু আল্লাহ রাসূল চাইলে তো সেও শান্তি পাইতেন, ক্ষমতা পাইতেন, সম্পদ পাইতেন, নারী পাইতেন। ভাই, 2 দিনের দুনিয়া, দেখেন মানুষগুলি টাস টাস করে মারা যাচ্ছে। আজকে জুমার পরে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আর কোনো গ্যারান্টি নেই। কিন্তু তারপরও যদি আমাদের এই প্রতিবাদটা আমাদের অন্তর থেকে হয়ে থাকে, আর যদি আল্লাহ রাসূলের ভালোবাসা হয়ে থাকে, তাহলে আপনার জন্য এটাই নাজাতের দরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে। এই জন্য জীবনে তো ভালো কাজ আমরা করি নেই। আমরা যদি চিন্তা করি আমাদের ভালো কাজগুলি এক পাশে রাখা হোক, আর এক পাল্লায় আমাদের খারাপ কাজগুলি রাখা হোক, তাহলে ভালো কাজগুলি আর চেনা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে এরকম ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। তার পুরো গোটা জীবনটাই সে ইবাদত বন্দিগিতে কাটিয়েছিলেন। আর আল্লাহ তাআলার কাছে বিচারের দিনে সে বলেছিলেন যে আল্লাহ, আমি তো সারা জীবনটাই তোমার ইবাদতে কাটালাম, তাহলে আমার বিচারের পাল্লা এত হালকা হলো কেন? তখন আল্লাহ তাআলা বললেন, তোমাকে যে একটি চক্ষু দিয়েছিলাম, 2টি চক্ষুর কথা বলে নাই, একটি চক্ষু দিয়েছিলাম, এই একটি চক্ষুর নিয়ামত এক পাল্লায় রাখা হোক, আর এক পাল্লায় তোমার গোটা জীবনের জিন্দিগির আমলগুলি রাখা হোক। দেখা যায় ওই গোটা জিন্দিগির আমলের থেকে ওই একটি চক্ষু যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই চক্ষুর পাল্লাটাই ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরি ফিরি কত কিছু দান করলেন, তাই আমরা সেই রাসূলকে ভালোবাসি। তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে ভাই নাজাতের ফয়সালা এমনিতেই হয়ে যাবে। তাই প্রকৃত ঈমানদার হন, গর্জে উঠুন। এখন আর সময় নেই, একটি কথাই বলবো, সেটি হলো ঈমানের দায়িত্ব যার যার দায়িত্ব সে পালন করুন। আপনি যদি মনে করেন অমুকে করবে, অমুক হুজুর করবে, এটা আমার দায়িত্ব নয়। আপনি যতটুকু জানেন ততটুকু আপনি দাওয়াতি কাজ করুন। আমি আলেম, তাতে কি হয়েছে? আপনিও আপনার জায়গা থেকে আপনি যতটুকু জানছেন অতটুকুই মানুষের সামনে প্রচার করেন। আপনার আলেম হতে হবে না। আপনি যদি মনে করেন সমস্ত কিছু মসজিদের ইমাম সাহেব করবে, না, আপনারই দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব আপনার পাশে থাকলে আপনার সহযোগিতা হলো, কিন্তু আপনি যতটুকু জানেন আপনার কাছ থেকে আপনি অতটুকু প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন, আর অবশ্যই আমাদের প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ।